আপনারাও সাময়িক ছোট্ট লাভের দিকে তাকিয়ে দীর্ঘমেয়াদে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। এবার আমি একটু আমাদের বর্তমান যে রাজনীতির জায়গাটাতে একটু আসি। বিএনপির যারা আমাদের রাজনীতিবিদ আছেন, টকশো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা সমালোচনা করে যে বিরোধী দল এবার নাকি খুব একটা শক্ত হয় নাই, বিরোধী দল নাকি সংসদে তাদেরকে ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। এবার আমরা যখন একটু প্রত্যেকটা জিনিস ধরে ধরে কোন ব্যক্তি কি করছে, কোন জায়গায় কে কি করছে, এটা একটু বিশ্লেষণ করা শুরু করলাম, বলা শুরু করলাম, তখন আবার তারা এটা হজম করতে পারতেছে না। আমরা বিএনপিকে স্পষ্ট করে একটা কথা বলি, আওয়ামী লীগ তাদের সময় বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয় নাই। 14, 18, 24-এর তিনটা লুটপাটের নির্বাচনের পরে বিএনপিকে নিয়ে আমাদের সবারই এমন একটা মনে হচ্ছিল বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে শেখ হাসিনার মরার আগে পর্যন্ত মনে হয় শেখ হাসিনা আর কাউকে রাজনীতি করতে দিবে না। এমনকি বিএনপির আমাদের অসংখ্য যারা পরিচিত ভাই আত্মীয় স্বজন আছে তারাও একই কথা বলতো। সন্দেহ তৈরি হয়েছিল আমাদের 23 অক্টোবরের 28 তারিখের যে বিএনপির বিশাল বড় মহাসমাবেশ, সেটা যখন সফল হলো না, বিএনপির মধ্যেও সন্দেহ তৈরি হয়েছিল যে আদৌ কি আমরা এই স্বৈরাচারকে হটাইতে পারবো কি পারবো না। তাহলে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলদের রাজনীতি করতে দেয় নাই, পোষা বিরোধী দল তৈরি করেছিল জাতীয় পার্টি, ঠিক কিনা? 2 বছর যেতে না যেতেই পোষা বিরোধী দলের কোন অস্তিত্ব নাই, আওয়ামী লীগের অস্তিত্ব এখন আইনগত ভাবে নাই, আগামীতে রাজনৈতিক ভাবেও থাকবে না ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল, সে যাকে ধ্বংস করতে চেয়েছিল সে ঠিকই আছে, কিন্তু যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল সে কিন্তু টিকে নাই। 90-এর সময়ে জাতীয় পার্টি এরশাদ স্বৈরাচার হয়ে উঠেছিল, 90-এর গণঅভ্যুত্থানের পরে তাদের রাজনীতি আস্তে আস্তে শেষ হয়ে যায়। 30 বছর পরে গিয়ে এই নির্বাচনে জাতীয় পার্টির রাজনীতির কবর রচিত হয়েছে। একইভাবে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর আমাদের সাথে এসে দেখা করেছে, শুভেচ্ছা জানিয়েছে, কোন সমস্যা হলে তারা সব সময় থাকবে এটা জানিয়েছে এবং তারা চেষ্টা করেছে। হবিগঞ্জে আমরা কি দেখলাম? হবিগঞ্জে দেখলাম আমাদের উপরে হামলা করা হলো। নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করেছে, হয়তো কঠোর ভাষায় করেছে, কিন্তু আপনি এটা তো আশা করতে পারেন না সার্জিস আলমের সমালোচনার ভাষা যেটা হবে, নাসিরউদ্দিনের পাটোয়ারির ভাষা তো ওইটা হবে না। ওসমান হাদির সমালোচনার ভাষা যেটা ছিল, ইনকিলাব মঞ্চের বর্তমানে যিনি আছেন দায়িত্বে জাবের ভাইয়ের তো ভাষা ওইটা না। বেগম খালেদা জিয়ার ভাষা যেটা ছিল, তারেক রহমানের তো ভাষা ওইটা না। প্রত্যেকের ভাষা ভিন্ন, প্রত্যেকের এক্সপ্রেস করার চিন্তাটা ভিন্ন। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নিবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে, ওই হবিগঞ্জ জেলা ছাত্র দলেরও সবাই এটাকে সমর্থন করে নাই। ওইখানকার যে এমপি গৌস, সে এবং তার যারা হুকুমে চলে ছাত্র দলের ওই অংশটা ওই জায়গায় নগ্নভাবে সন্ত্রাসীদের মতো আমাদের উপর হামলা করেছে। এখন একটা জিনিস চিন্তা করেন, আজকে না হয় এনসিপি কে হামলা করেছে দেখে ছাত্র দল বিএনপির অংশটা চুপ, কয়দিন পরে তো আপনার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, ভাগ বাটোয়ারা শুরু হবে, নির্বাচনে আপনাদের প্রার্থীর কামড়া কামড়ি শুরু হবে। ওই দিন আর এনসিপির আলিফের চোখ উঠাইতে হবে না, বিএনপির চোখ তুলে ফেলবে। আমরা ওই দিনটা দেখতে চাই না, এই জন্য আমরা কথা বলবো। আমরা শুধু আপনাদের একটা কথা বলি,